হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বচ্চন ফ্যামিলিতে আবার ঝামেলা তুঙ্গে। ননদ বৌদির ঝামেলা এর আগেও আমরা দেখেছি, এখনও আবার শুরু হয়েছে নতুনভাবে। প্রতীক্ষা বাংলা নিয়ে এই ঝামেলা শুরু হয়েছিল। অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনকে অমিতাভ দিয়েছিলেন তার প্রতীক্ষা বাংলা। সেই প্রতীক্ষা বাংলো নিয়ে ঝামেলা শুরু হয়েছিল ঐশ্বরিয়া আর শ্বেতার মধ্যে। এবারে যখন শ্বেতা বচ্চনের জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে দেখা গেল, পরিবারে দেখা গেল না ঐশ্বরিয়া রায়কে। মেয়ের জন্মদিনে অমিতাভ পোস্ট করেছিলেন কিছু কথা, পোস্ট করেছিলেন কিছু ছবি। সেখানে বৌমা ঐশ্বরিয়ার কোনো পিকচার ছিল না তার সম্বন্ধে কোনো লেখা। প্রত্যেকের সম্বন্ধে লেখা তিনি লিখেছিলেন তার ছেলের সম্বন্ধে, জয়ার সম্বন্ধে, তার নাতি নাতনির সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে, কিন্তু কোথাও লেখা ছিল না তার বৌমা ঐশ্বরিয়ার সম্বন্ধে। ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন ফ্যামিলির যে বিবাদ শুরু হয়েছিল সেটা বাংলোকে কেন্দ্র করে। অমিতাভের প্রতীক্ষা বাংলো যখন সে তার মেয়ে শ্বেতাকে দিয়ে দিয়েছিলেন, সেই থেকে ঐশ্বরিয়ার সঙ্গে শ্বেতার একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। দিদির জন্মদিনে অভিষেকের আবেগঘন পোস্ট, খুব সুন্দর কথাবার্তা। দিদিকে তিনি ভালোবাসেন, এতটাই ভালোবাসেন প্রকাশ করতে পারেন না, সব সময় সেটা প্রকাশ হয়ে ওঠে না, কিন্তু তিনি খুব ভালোবাসেন। কিন্তু তার বউ ঐশ্বরিয়ার জন্মদিনে কোনো পোস্টই নেই, হালকা ফালকা একটা পোস্ট করে ছেড়ে দেন। এটাও কি সম্ভব? এটা কি শুধু মিডিয়াকে দেখানোর জন্য, নাকি সত্যি তাদের মধ্যে সম্পর্ক আর নেই? এই নিয়ে এর আগেও জল্পনা তুঙ্গে উঠেছিল, কারণ পরপর কিছু ঘটনা ঘটেছিল যার ফলে সামনে উঠে এসেছিল তাদের ঝামেলা। কিন্তু আর্চিসের প্রিমিয়ারে দেখা গিয়েছিল বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়াকে। আবার কাবাডি লিগেও দেখা গিয়েছিল অমিতাভের সঙ্গে ঐশ্বরিয়াকে। বোঝাই যায় না যে এদের কোনটা ঝামেলা আর কোনটা এদের পারিবারিক ব্যাপার। এদের পরিবারের মধ্যে একতা আছে কি না, না সত্যি এরা লোক দেখানোর জন্য এ সমস্ত করছে, নিজেদেরকে মিডিয়াতে ফ্রন্ট পেজে রাখার জন্য এই সমস্ত করছে, বোঝা যায় না। কিন্তু কিছু কিছু পোস্ট, কিছু কিছু ছবি এই জন্মদিন উপলক্ষে উঠে এসেছে। যেমন ঐশ্বরিয়া ছিলই না এই পার্টিতে অনেক বলিউডের সেলিব্রিটিরা ছিল, কিন্তু বচ্চন ফ্যামিলির অনুষ্ঠানে বচ্চন পরিবারের বউই নেই, এটা মানা যায় না, কিন্তু সেটাই সত্যি। কোথাও দেখা যায়নি ঐশ্বরিয়া রায়কে। ননদের সঙ্গে বৌদির এই বিবাদ, এটা সাধারণ ঘরে হয়ে থাকে, কিন্তু এদেরও সম্ভব। যারা এত বিলাসবহুল জীবনযাপন করেন তাদের মধ্যেও এই সমস্ত ঘটে, ভাবাই যায় না। বচ্চন পরিবারে অমিতাভ বচ্চন যতই চেষ্টা করুক মিডিয়ার সামনে যে তাদের পরিবার একসঙ্গেই আছে, কিন্তু কোথাও মনে হয় না যে পরিবার এক। মেয়ের জন্মদিনে অমিতাভ সবার সম্বন্ধে কিন্তু লিখল না তার বউ ঐশ্বরিয়ার সম্বন্ধে। ইদানিং শোনা যাচ্ছে যে ঐশ্বরিয়া তার মেয়েকে নিয়ে আবার তার বাপের বাড়িতেই থাকেন। অভিষেক, ঐশ্বরিয়া কেউই ছিল না, আরাধ্যা কেউই ছিল না তার বোনের জন্মদিনের পার্টিতে বা ঐশ্বরিয়া ননদের জন্মদিনের পার্টিতে। উপস্থিত ছিলেন করণ জোহর, উপস্থিত ছিলেন সিদ্ধান্ত, উপস্থিত ছিলেন সুহানা, প্রত্যেকেই উপস্থিত ছিলেন, সুন্দরভাবে পার্টি এনজয় করেছেন। এছাড়াও বলিউডের অনেক তারকারা উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না কে, না রায় সুন্দরী, যার প্রথম উপস্থিত থাকার কথা, সেই ছিলেন না। এই বিবাদগুলো সবার সামনে তারাই তুলে ধরছেন। সত্যি কি তাদের মধ্যে কোনো বিবাদ আছে? বোঝা যায় না, কখনো একসঙ্গে, কখনো আলাদা আলাদা, কখনো বিচ্ছেদ, কখনো অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদের কথা শোনা যায়, আবার কখনো অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে দেখা যায়। যেমন আম্বানিদের প্রি ওয়েডিং সেরিমনিতে গোটা বচ্চন ফ্যামিলি গেল একসঙ্গে, একই সঙ্গে গিয়েছিল, কিন্তু ঐশ্বরিয়া আর শ্বেতা নন্দার সঙ্গে কোনো কথাবার্তা ছিল না। এমনকি তারা প্রি ওয়েডিং সেরিমনির অনুষ্ঠানে বসেও ছিলেন আলাদা আলাদা। অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা একসঙ্গে থাকলেও অমিতাভের সঙ্গে ছিলেন তার মেয়ে যা শ্বেতা বচ্চন। সম্পর্কটা এতটাই ঠুনকো যে সাধারণ মানুষের ঝামেলা বাইরে আসে না, কিন্তু মিডিয়া
সামনে তুলে ধরা হয় তাদের পারিবারিক ঝামেলা। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য।